বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সকলকে। ইউটিউব চ্যানেল বিপার বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিপার বিডির প্রতিদিনের আয়োজন। আজকের পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা জানেন আজ 30শে আগস্ট, রোজ শুক্রবার। প্রথম অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চিপে দিবেন। তো আজকের ঢাকা থেকে প্রকাশিত যে জাতীয় দৈনিকগুলো আছে তাদের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে আছে প্রথম আলো। আজকের প্রথম আলো পত্রিকা তারা প্রথম রিপোর্ট করেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, যেখানে বেঁচে থাকাই দুঃসহ যন্ত্রণার। রিপোর্ট তারা করেছে। বন্যায় মৃত্যু বেড়ে 52, ফেনীতে 17 জন। সব থানা চালু হলেও পুলিশ আগের মতো তৎপর নয়, একটি রিপোর্ট তারা করেছে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ, একটি রিপোর্ট করেছে। আজকের দৈনিক সমকাল পত্রিকা রিপোর্ট করেছে 2-3 সপ্তাহের মধ্যে রোডম্যাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার। বৈঠকে বিএনপির আহ্বানে প্রধান উপদেষ্টার সাড়া। এছাড়াও শত শত পরিবার আজও আছে অপেক্ষায়, যেটা গুম সংক্রান্ত একটি রিপোর্ট তারা আজকে করেছে। কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ বাতিল করে দিয়েছে উপদেষ্টা পরিষদ, সেই রিপোর্টটিও তারা আজকে করেছে। কমেছে পানি, বাড়ছে লাশ, একটি রিপোর্ট আজকে সমকাল পত্রিকা করেছে। আজকের দৈনিক ইনকিলাব পত্রিকা রিপোর্ট করেছে ভয়াবহ যানজটে বাড়ছে দুর্ঘটনা ও ভোগান্তি, ক্ষত বিক্ষত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ, দুর্নীতির মাত্রা শ্বেতপত্র প্রকাশ করব, দেবপ্রভ ভট্টাচার্য বলেছেন। এছাড়াও 29 সাংবাদিক সহ 53 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত সংস্থায় অভিযোগ। আজ গুম প্রতিরোধ দিবস। সাজিদ আলম বলেছেন, রাজনৈতিক মিথ্যা মামলা বন্ধ করুন। ধীরগতিতে কমছে বন্যার পানি, একটি রিপোর্ট আজকের ইনকিলাব করেছে। আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে আওয়ামী লীগপন্থী শীর্ষ আমলারা এবার দুদকের নজরে, যাদের নাম এবং ছবি সহ তারা প্রকাশ করেছে। এছাড়াও গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের সই। মজুমদারকে বাদ দিয়ে এক্সিম ব্যাংকের পর্ষদ গঠন হয়েছে, সেই রিপোর্টটি করেছে আজকের কালবেলা। আজকের দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে গুম বিরোধী সনদে সই বাংলাদেশের, স্বজনের ফিরে আসার অপেক্ষায় 416 পরিবার, আন্তর্জাতিক গুম দিবসের রিপোর্ট তারা করেছে এটা। এছাড়া বন্যায় 8,000 কিলোমিটার সড়কে ক্ষতি, সেই রিপোর্টটিও আজকে কালবেলা করেছে। আজকে দৈনিক জায়জা দিন পত্রিকা রিপোর্ট করেছে 15 বছরে দেশে গুমের শিকার 700 মানুষ, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল হচ্ছে, এক্সিম ব্যাংকের পর্ষদ পুনর্গঠন, নজরুল ইসলাম মজুমদার বাদ। এছাড়াও সাবেক 14 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জানিয়েছে। সালমান, আনিসুল ও টিপু মুন্সি রিমান্ডে। আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট করেছে অবশেষে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর বাংলাদেশের। স্বাক্ষর করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এক ঐতিহাসিক মুহূর্ত। আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুমের অপসংস্কৃতি থেকে বের হওয়ার চেষ্টা, কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। শেখ হাসিনা ও 29 সাংবাদিক সহ 52 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। এত সব করেও একটা সময় ঠিক পালাতে হয়, ডক্টর কামাল বলেছেন। এছাড়া দুদকে সার্জিস হাসনাত যে চাঁদাবাজি ও তদবিরবাজিদেরকে লকারবন্দি করতে চায়, এটি রিপোর্ট তারা করেছে। আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে বন্যায় আরো উন্নতি, আশ্রয় কেন্দ্রে ফিরছে মানুষ। 15 বছরে 1,05,000 কোটি টাকার 95 প্রকল্প, কর্মকর্তাদের পকেটে 30 ভাগ। উপদেষ্টা পরিষদের বৈঠক, গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনের স্বাক্ষর। ক্ষমতাধর সেই এসপি শফিকের কিছুই হয়নি। বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন বাতিল। সুপ্রিম কোর্টে মামলার সংখ্যা 6 লাখ, 43 লাখ মামলায় 43 লাখ মামলার পাহাড় আদালত, রিপোর্ট তারা করেছে। আজকে দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত, তত্ত্বাবধায়ক ফিরিয়ে সংস্কারের সুপারিশ।
বিশেষ নিরাপত্তা পাবে না বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। এছাড়াও IMF এর কাছে আরো ঋণ চাইলেন অর্থ উপদেষ্টা। ভেঙে পড়তে পারে ভবনটি, বেসমেন্টে কেউ নেই। বন্যায় 52 জনের মৃত্যু, এটি রিপোর্ট তারা করেছে আমাদের সময়। আজকের পত্রিকা রিপোর্ট করেছে প্রশাসন চালাতে চুক্তির পথে অন্তর্বর্তী সরকারও। সংবিধান পুনর্লিখন ছাড়া প্রতিষ্ঠান ঠিক হবে না, এটি রিপোর্ট তারা করেছে। গুম থেকে সুরক্ষা চুক্তিতে বাংলাদেশ। এছাড়াও শেখ হাসিনার নামে হত্যা মামলা শতক ছাড়ালো। 29 সাংবাদিকের বিরুদ্ধে গণহত্যার উস্কানির অভিযোগ দেওয়া হয়েছে, সেই রিপোর্টটিও আজকের পত্রিকা করেছে। আজকের দৈনিক নয়া দিগন্ত পত্রিকা রিপোর্ট করেছে গুম বিরোধী সনদে স্বাক্ষর ঢাকার, ঐতিহাসিক মুহূর্ত বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লক্ষ্মীপুরে এখনো 10 লাখ মানুষ পানিবন্দী। আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তনের সুর, এটি রিপোর্ট এসেছে। নির্বাচন নিয়ে সংলাপ চেয়েছে বিএনপি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করতে সংবিধান আবার লিখতে হবে, সংবাদ সম্মেলনে আলী রিয়াজ উনি বলেছেন। প্রধান বিচারপতির বাসভবন, সুপ্রিম কোর্টের গেটে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে আলোচনায় সংস্কার নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি নেতারা দ্রুত দলগুলোর সঙ্গে সংলাপ তাগিদ। কালো টাকা সাধু করা বন্ধ, চারিদিকে পচা দুর্গন্ধ, অচেনা বসত ভিটা, রিপোর্ট করেছে। বন্যার ঘটনা নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে, তারেক রহমান বলেছেন। তত্ত্বাবধায়ক সরকার ফেরান, এটি প্রতিবেদন করেছে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত বাংলাদেশ। ডায়মন্ড ওয়ার্ল্ডের ভ্যাট ফাঁকি 25,200 কোটি টাকা। আরো যত তথ্য সালমানের। দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে ব্যাংক সহ আর্থিক খাতে লুটপাটের একত্ব রাজত্ব এস আলমের। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা সেঞ্চুরি। বন্যা পানি কমলেও দুর্ভোগ কমেছে, মৃত্যুর সংখ্যা বেড়ে 52। সাবেক 14 মন্ত্রী এমপিদের বিদেশ ছাড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দ্রুতই নির্বাচনের দিকে যাবে, আশা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আজকের দৈনিক সংবাদ পত্রিকা আজকের দৈনিক সংবাদ রিপোর্ট করেছে শেখ হাসিনা ও 29 সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনালের মামলা। নোয়াখালীতে তীব্র বন্যা পরিস্থিতি, উন্নতি নেই, তীব্র খাদ্য সংকট। উপদেষ্টা পরিষদের বৈঠক, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা বাতিল। এছাড়াও দেশের স্থিতি পর্যায়ে নেওয়ার জন্য নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার, সেই রিপোর্টটিও তারা করেছে। আজকে দৈনিক বণিক বার্তা রিপোর্ট করেছে বছরে 1400 কোটি টাকার আয়ের প্রাক্কলন, 6 মাসের আয় মাত্র হয়েছে 37 কোটি। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। বৈঠক শেষে মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ। এবং সাবেক 14 মন্ত্রী ও এমপি দেশ থেকে নিষেধাজ্ঞা, সেই রিপোর্টটি করেছে। তো এই ছিল মূলত আজকের ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর শিরোনাম। অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন, তাহলে প্রতিদিনের সংবাদ শিরোনাম সবার আগে আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।